খাসির কলিজা ভুনা করার সময় সবসময় খেয়াল রাখবেন গরম পানিতে যদি কলিজাটা ধোয়া হয় তাহলে কালারটা অনেক সুন্দর আসে, কালচে ভাবটা থাকে না। কলিজাতে কিন্তু অনেক ময়লা থাকে, সেই ময়লাটা ধোয়ার জন্য ফুটানো গরম পানিতে কলিজাটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভিজিয়ে রেখে তারপরে কুচিয়ে যতক্ষণ পর্যন্ত রক্ত না বের হবে ততক্ষণ পরিষ্কার করে ধুয়ে নিলে চকচকে সাদা হবে। রান্নার পরও কালারটা অনেকটাই মাংসের মতো কালার আসবে। আর এভাবে কিভাবে আমি কাজটা করেছি আপনাদের সাথে এইজন্য শেয়ার করছি। কলিজা অনেকেই রান্না করেন এমনি সামান্য সাদা পানিতে ধুয়ে পরিষ্কার করে নেয়। আর এটা কিন্তু সাদা পানিতে ধুলে পরিষ্কার হয় না। এটা কুসুম না, ফুটানো গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। ভিতর থেকে অনেক ময়লা বের হয় দেখেন। পানি দেওয়ার সাথে কিন্তু এটা একটা অনেকটাই কালার পরিবর্তন হয়ে গেছে। এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি রেখে দিব। পানিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাতে ভালো করে কুচলিয়ে ২-৩ বার আরো কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। ধোয়ার পর আপনাদের সাথে একটু শেয়ার করছি, কেমন হয়েছে জানাবেন। এটা কিন্তু অনেকটাই দেখেন অনেকটাই সাদা হয়ে গেছে। চাপ দিলে এখনো রক্ত বের হচ্ছে। এভাবে আমি চেপে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত এরকম সাদা পানিটা রক্ত মাখা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিব। দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। এখন চাপ দিলে কিন্তু রক্ত বের হচ্ছে না। এইভাবে কলিজা সবসময় ধুয়ে নিলে কলিজা রান্নার পরেও কালারটা অনেকটাই চকচকে এবং সুন্দর থাকে, খেতেও ভালো লাগে। আমি নিয়ে নিচ্ছি আলু টুকরো করে কেটে, পেঁয়াজ বড় টুকরো করে, ছোট টুকরো করে, তার সঙ্গে তেজপাতা এলাচ সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। এ পর্যায়ে চুলাতে কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে এখানে আমি জিরার ফোড়ন দিয়েছি, ১ চামচ জিরা দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। কলিজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে, সবসময় পেঁয়াজটা একটু খুব ভালো করে বেরেস্তার মতো ভেজে নিবেন। তখন কিন্তু কলিজার টেস্টটা কিন্তু বহুগুণে আপনার বেড়ে যাবে। আর অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দেয়, কাঁচা পেঁয়াজ পরবর্তীতে দেওয়া যায়। কিন্তু পেঁয়াজ বেরেস্তার মতো করে দিলে ওইটার ফ্লেভার অন্যরকম আসে। আমি আদা, রসুন বাটা রেগুলার যে রান্না করার জন্য মাংস রান্নার জন্য যে মসলা ব্যবহার করি সবগুলো উপকরণ ধনিয়া, জিরা, গরম মসলার গুঁড়ো সবগুলো উপকরণ হলুদ, মরিচ দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে মসলাটাকে কষিয়ে ভাজা করে নিবেন। মসলাটা কষিয়ে নেওয়ার সাথে লবণটা চেক করে লবণ দিয়ে দিবেন। আর একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মসলার তেল ছেড়ে যখন আসবে তখন যে কলিজাগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি ওই কলিজাগুলোকে দিয়ে দিব। দেখেন আমার কলিজাগুলো চকচকে একদম সুন্দর হয়েছে। আমি একদম সামনে থেকে রেখে দিচ্ছি কলিজাগুলো কেমন হয়েছে। ধোয়ার পরে পানিটা ঝরিয়ে রেখেছি দেখুন এরকম। আর এখন আমি কলিজাগুলোকে মসলা যে কষিয়ে রেখেছি ওটার মধ্যে দিয়ে দিব। মসলার মধ্যে কলিজা দেওয়ার পর কলিজা থেকে যে পানিটা ছেড়ে আসবে ওই পানিটি কলিজাটাকে একদম ভাজা করে ফেলবো। ভাজা করার পর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আর বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কলিজাটা কত ভালো করে কষিয়ে নিব। আর ওটা অনেকটাই নরম সফট হবে, না হলে কিন্তু শক্ত সেঁকে যাবে। ভালো করে কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিবে। তারপরে পরবর্তীতে আলু দিয়ে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখুন কলিজাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নেড়েচেড়ে কষিয়ে নেবে। দেখেন অনেকটাই ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আরো বেশ কিছুটা গরম পানি দিব। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি যেকোনো রান্নার ক্ষেত্রে ব্যবহার করেছেন তাহলে এটা টেস্টটা ঠিক থাকে। আর রান্নার মাঝে যদি ঠান্ডা পানি ব্যবহার করা হয় মনে হয় টেস্টটা অনেকটাই কমে যায়। কলিজাটা খুব ভালো করে আবারও পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ২ বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর টুকরো করে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আলুর টুকরোগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আলু সিদ্ধ হয়ে কলিজাও সাথে সিদ্ধ হয়ে যাবে। সাথে ঝোলটা যখন তেলটা ছেড়ে আসবে তখন ওই পর্যায়ে টুকরো করে রাখা কাঁচা পেঁয়াজগুলোকে দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ৩ থেকে ৪ মিনিট রান্না করে নেব। পেঁয়াজটা যখন অনেকটাই সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে নামানোর আগে টালা জিরার গুঁড়ো বা গরম মসলার গুঁড়ো ১ চা চামচ করে দিয়ে তারপরে মিশিয়ে আরো ২ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। মসলাটা যখন একটু কাঁচা গন্ধটা দূর হবে তখন একটু নেড়েচেড়ে আমি চুলাটা অফ করে দিব। এরকম গায়ে মাখার ঝোল রেখে আমি নামিয়ে নিব। এভাবে খেতে ভীষণ মজা হয়। বাস রান্না হয়ে গেল আমার কলিজা ভুনা। গায়ে মাখা ঝোল রেখে নামিয়ে নিয়েছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা নতুন আমার পুরো ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।
একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি যে কলিজার কালারটা কত সুন্দর এসেছে।